दैवंस्तु वंस्तुष्य यशस्तु छन्दं वन्दे गुरो श्रीचरणरविन्दम्। कृपाघनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः। राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः। अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दास्पदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुम्। श्रीअद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरीप्रेमप्रदानाय श्रीसीतापतये नमो। लादिनीस्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते। प्रणमामि श्रीवासं तमातं पंडितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं नित्यानन्दमानसं गौरीप्रेमप्रदावैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमः। बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं पञ्चाक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं सादरेणस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतप्रीतं ब्रह्मगोपालमीशम्। नमो नरीयनेत्राय विनोबाद्यविनोदिने राधाधर सुधापालं शालिने वनमालिने। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। महाभावस्वरूपातं कृष्णप्रिया वरीयसी प्रेमभक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम्। वन्दे नन्दव्रजस्त्रीणां पदोरेणुमभिघ्नसो यशाङ्घ्रिपथोद्गीतं पुनाति भुवनत्रयम्। आचतुर्वदन ब्रह्मा दिबाहुरपरो गुरि अभालोचनो शम्भो भगवान् पदरायणि। जंग प्रभजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातर अजहावो पुत्रीति तन्मय आतय तरवयो विनेदुस्त
হৃদম সর্বভূত হৃদয় মণিমানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমার্বর্ণম সুহিতাবতারম अपारो संसार समुद्र सितुम भजामहे श्रीभागवत स्वरूपम वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীবী গোপাল ভট্ট দাসের গুণা ভক্তি ভরে বন্দি ছয় পোষায়ের চরণ যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্তবৃন্দ গৌরী যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরিবুল নিতাই গৌর হরিবুল নিতাই গৌর হরিবুল জয় জয় নিতাই গৌর হরিবুল। নর হরি প্রাণ আমার গোরা মুহে গোরা প্রাণ গোরা গৌরাঙ্গে গৌরাঙ্গে। জয় মহাপ্রভু। চৈতন্য চরণ বিনে নাহি জানে অন ভক্তি বেনু শাস্ত্রীর না করে ব্যাখ্যান। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু প্রিয় পরিকর পরম পূজ্য পাদশ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে মধ্যলীলায় ষষ্ঠ পরিচ্ছেদে সার্বভৌম ভট্টাচার্যের প্রতি মহাপ্রভুর যে কৃপা বরিশন, সেই কৃপা বরিশন প্রসঙ্গটি বর্ণনা করছে। শুনতে হবে সার্বভৌমের কথা। চৈতন্য চরণ বিনা নাহি জানে, অর্থাৎ এই মহাপ্রসাদের অনুভূতি মহিমা মহাপ্রভুর কৃপাতে যখন সার্বভৌম ভট্টাচার্যের অন্তঃকরণে উদয় হল, তখন মহাপ্রভু কত প্রাণ হয়ে গেলেন সার্বভৌম ভট্টাচার্য। ধ্যানে জ্ঞানে বচনে শ্রবণে সর্বত্র সেই মহাপ্রভুর কথা। সারাত সার করার পর শুধু তাই না, কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ ভক্তি বেনু শাস্ত্রের আর না করে ব্যাখ্যা। এতদিন ভক্তি গ্রন্থ শ্রীমদ্ ভাগবত, যাতে নববিধা ভক্তির সংবাদ অভিব্যক্ত হয়েছে সমগ্র বিশ্বের জন্য, কিন্তু এখানেও শ্রীমদ্ ভাগবতের বিভিন্ন শ্লোকাদি সার্বভৌম ভট্টাচার্য এমনভাবে ব্যাখ্যা করতেন, যুক্তি জাল বিস্তার করে। সেই ব্যাখ্যার পরিণাম হচ্ছে যে না, ভক্তি কিছুই নয়, জ্ঞানই বড়, এবং মোক্ষই হচ্ছে মানব জীবনের একমাত্র পুরুষার্থ। ফাঁক করে দাও, ওটা ফাঁক করে দাও। এইভাবে যুক্তি তর্ক শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে ভক্তি শাস্ত্রাদি ব্যাখ্যাও অদ্বৈত বেদান্তবাদে করতে। কিন্তু এইবার যখন মহাপ্রভু কৃপা সমুদ্রে নিমজ্জিত হলেন, ভক্তি বিনা শাস্ত্রের আর না করে ব্যাখ্যা, তখন যে বেদান্ত নিয়ে সূত্রগুলো
আলোচনার প্রত্যেকটি সূত্রে সূত্রে অদ্বৈত বেদান্তবাদ স্থাপন করতেন। আজকে সেই বেদান্ত সূত্রকে আশ্রয় করে ভক্তি তত্ত্ব বিশ্লেষণ করতে শুরু করলেন। সার্বভৌম ভট্টাচার্যের এই মনোবৃত্তি এবং ভক্তির প্রতি দৃঢ়তা দেখি সবাই বিস্মিত। বিশেষত ভগ্নিপতি গোপীনাথ আচার্য। গোপীনাথ আচার্য তার বৈষ্ণবতা দেখিয়া হরি হরি বলি নাচে করতালি দিয়া। সব থেকে বেশি আনন্দ গোপীনাথ আচার্যের। কেন? পারিবারিক সূত্র ধরে তো একটা নিবিড় আত্মীয়তার সম্পর্ক, কিন্তু সেই আত্মীয়তা দেহদৈহিক সম্বন্ধের বন্ধনই ছিল, পারমার্থিক বন্ধন ছিল না তার সঙ্গে। আজকে সার্বভৌম ভট্টাচার্য মুখে সর্বক্ষণ গৌর নাম, হরিনাম, কৃষ্ণ নাম এবং দন্যের মূর্তি গোপীনাথ আচার্য দেখছে। অদ্ভুত এই দন্য, এই প্রেমোল্লাস সার্বভৌম ভট্টাচার্যের অন্তঃকরণ থেকে উত্থিত, বুদ্ধিপূর্বক নয়, বিবেকপূর্বক নয়। তাই হরি বলি নাচে করতালি দিয়া। যাই হোক মহাপ্রভু, এটি আমার অন্তরের বাসনা ছিল যে তুমি আব্রহ্মস্তম্ভ কীটাণুকে প্রত্যেককেই যদি তোমার সেই অকৈতব ব্রজ প্রেম সমুদ্রে নিমজ্জিত করার প্রতিজ্ঞা নিয়ে এসে থাকো, তাহলে এই শুষ্ক জ্ঞানী সার্বভৌমকে নিশ্চয়ই তুমি কৃপা করবে। আজকে তা হয়েছে। তাই গোপীনাথ আচার্যের আনন্দের সীমা নাই, উল্লাসের সীমা নাই। এর মধ্যে একটা ঘটনা ঘটল। আর দিন ভট্টাচার্য চলিলা দর্শনে, জগন্নাথ দেখি আইলা প্রভু স্থানে। জগন্নাথ না দেখি আইলা প্রভু স্থানে। জগন্নাথ দর্শন নিত্য নৈমিত্তিক একটি তার জীবন সাধনা। এর আগে জগন্নাথ দর্শন করেছেন সার্বভৌম ভট্টাচার্য, কিন্তু সেই দৃষ্টিতে ছিল বিগ্রহ বুদ্ধি, অচল জগন্নাথ বুদ্ধি। কিন্তু আজকে জগন্নাথকে যখন দর্শন করেন তখন এত আনন্দ, এত উল্লাস, এত মাধুর্য আস্বাদন হয়, আশ্চর্য। এত রূপ, এত সৌন্দর্য, এত মাধুর্য। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, হ্যাঁ, শ্রী ভগবানের যে অশেষ মাধুর্য স্বরূপ সম্যক রূপে ভক্তি কখন অনুভব হয় না? প্রেমান জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সদা সন্তৈব বিলপয়ন্তি হৃদয়ে। ব্রহ্মা বললেন স্তুতি করতে গিয়ে গোবিন্দকে, হে প্রভু, যতক্ষণ পর্যন্ত দর্শনকারী ভক্ত তার নয়নে প্রেম ভক্তির কাজল না লাগবে ততক্ষণ পর্যন্ত ভগবত বিগ্রহ বা সাক্ষাৎ দর্শন করলেও তার যে অসমর্থ মাধুর্য, তার যে আনন্দময় সত্তা, এটি উপলব্ধি হবে না। আর এই উপলব্ধি হওয়ার একটাই মুখ্য উপাদান হচ্ছে প্রেম ভক্তি।
আজকে চৈতন্য মহাপ্রভুর অহেতুকী কৃপা করুণায় ভট্টাচার্য সেই প্রেম ভক্তি লাভ করেছেন, তার নয়ন হয়েছে প্রেমাঞ্জনচ্ছুরিত। সেই প্রেমের কাজল পরা নয়নে যখন দর্শন করেন, তখন আর নয়নটা ফেরাতে ইচ্ছা করে। কোটি আঁখি নাহি দিল সবই দিল তুই, তাহাতে নিবিখ কৃষ্ণ কি দেখি প্রভু। এমন যে জগন্নাথ দর্শনের নিষ্ঠা, কবিরাজ গোস্বামীপাদ বলছেন আজকে তার একটু ব্যতিক্রম ঘটল। ভট্টাচার্য নিজ গৃহ থেকে বেরিয়েছিলেন জগন্নাথ দর্শনে, কিন্তু সিংহদ্বারের কাছাকাছি গিয়ে আর মন্দিরে প্রবেশ করা হলো না। মনে পড়ে গেল মহাপ্রভুর কথা। প্রেম দাদা মহাপ্রভু, যার জন্য আমি জগন্নাথকে জগতের নাথ স্বরূপে অনুভব করতে পারলাম, সেই তো আমার প্রাণের জগন্নাথ। আগে তাকে দর্শন, তারপরে এই মন্দিরস্থ জগন্নাথের দর্শন। তাই আর মন্দিরে প্রবেশ হলো না। মনে পড়ে গেল মহাপ্রভুর কথা, তিনি আপন বাসাগৃহে রয়েছেন, সেইখানে কি উপস্থিত হল। সার্বভৌম এই সময় এর আগে তো কখনো আসুন। হ্যাঁ প্রভু এলাম, মনে পড়ে গেল যে আমি কি ছিলাম আর তুমি আমায় কি করলে। দণ্ডবৎ করি কইল বহুবিধ স্তুতি, দন্য করি কহে কিছু পূর্ব দূরমতি। মহাপ্রভুর চরণে অকপটে বারবার লুটিয়ে পড়তে লাগলেন সার্বভৌম ভট্টাচার্য, আর নয়নের জলে নিজকৃত যে অপরাধ, সেটা অপরাধী বলতে লাগলেন, হে প্রভু, এই আমি সার্বভৌম ভট্টাচার্য, যারা মুমুক্ষু পরমার্থী তত্ত্ব অনুসন্ধানী, সংসারে চলতে চলতে যাদের চিত্তবৃত্তি অনুভব করতে পেরেছে যে প্রকৃত সুখ প্রাপ্তির পূর্ণতা এই সংসারের মধ্যে নেই, অন্য কোথাও রয়েছে, এইরকম জিজ্ঞাসু তাদেরকে সার্বভৌম ভট্টাচার্য ওই নির্বিশেষ ব্রহ্মবাদের পথে এমন প্রতিষ্ঠিত করে দিতেন, বুঝিয়ে দিতেন যে সেই আনন্দ স্বরূপ পরম ব্রহ্ম, তিনি কেবলমাত্র অনুভব পেত, আর তাতেই বিলীন হয়ে যাওয়াটাই হচ্ছে মানব জীবনের মুখ্য উদ্দেশ্য। এইভাবে ভারতবর্ষের কত কত মুক্তিকামী ব্যক্তিকে প্রভু আমি এইভাবে বিপথে চালিত করেছি। আর একটা সূচনা কি, যারা পূর্ব জন্মান্তরীণ সংস্কার এবং সঙ্গবশে ভক্তির পথে যারা আসবার জন্য উদ্গ্রীব হয়েছিল বা এসেছে, অথচ কমল শ্রদ্ধা, যাদের শ্রদ্ধা সুদৃঢ় হয়, এইরকম যে কোমল শ্রদ্ধা বিশিষ্ট ভক্তি পথের সাধককে আমি বলিষ্ঠ যুক্তি তর্কের দ্বারা তার এই ভক্তিপথ থেকে সরিয়ে এই নির্বিশেষ ব্রহ্মবাদে তাদেরকে আমি স্থাপন করেছি। বলতে বলতে কাঁদতে শুরু করলেন সার্বভৌম।
আমার কাছে এটি অমার্জনীয় অপরাধ প্রভু। যারা ভক্তির স্পর্শ প্রাপ্ত হয়নি তাদেরকে তো আমি বেদান্ত অদ্বৈত বেদান্ত পথে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু যারা একটুখানি ভক্তির স্পর্শ পেয়েছিল তাদের এই বিশ্বাসের তরল অবস্থার সুযোগটা নিয়ে আমি তাদেরকে কিভাবে সেই মোক্ষের পথে প্রতিষ্ঠিত করে দিয়েছি। তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। আজকে সেই সমস্ত আমার দুষ্কর্ম দুরমতির প্রকাশ মর্ম বেদনা দিচ্ছে প্রভু। কাঁদতে কাঁদতে বললেন, প্রভু এই যে প্রেম তুমি প্রদান করলে, এই প্রেম সংরক্ষণের উপায় কি? এবং এই প্রেম অতি সহজতম পথে সবাই প্রাপ্ত হবে কি করে? আর সর্বশেষ তৃতীয় প্রশ্ন, আমার কর্তব্য কি? আমি তো মাধুর্যামৃত সিন্ধুতে ভেসে চলেছি, কিন্তু এই যে ভজনাঙ্গ, যদি প্রহ্লাদের উক্তিকে বিচার করি তাহলে ভক্তির মুখ্য অঙ্গটি হচ্ছে 9টি। তাই 9টিকেই কি যজন যাজন করতে হবে প্রভু? যদি করতে হয় তাহলে তার নির্দেশনা, কিংবা এই 9টি ভজনাঙ্গের মধ্যে যদি এমন কোন শক্তিশালী শ্রেষ্ঠ ভজনাঙ্গ থাকে যে ভজনাঙ্গকে আশ্রয় করলে আনুষঙ্গিক ভাবে বাকি 8টি ভজনাঙ্গ অনুশীলন হয়ে যাবে এবং ভজনের যে মূল প্রাপ্তি সেটি অনায়াসে পাওয়া যাবে। এটা আমার তো জানা নেই প্রভু, আর জানা থাকলেও সেটা পুঁথিগত বিদ্যা। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে উপদেশ না দেবে, এই উপদেশ দানের মধ্যেই তোমার কৃপা শক্তি সঞ্চারিত হবে অধমের অন্তঃকরণে। এই জন্য আমি এই নববিধা ভক্তির কোন ভজনাঙ্গকে অবলম্বন করে থাকবো এটি তুমি পরিষ্কার করে বলো। ভক্তি সাধন শ্রেষ্ঠ শুনিতে হইলা মন, প্রভু উপদেশ করিল নাম সংকীর্তন। মহাপ্রভু বললেন, সার্বভৌম তোমার মতো বেদান্তাচার্য থেকে আরম্ভ করি, কি মূর্খ অজ্ঞান অস্পৃশ্য প্রত্যেকেরই একটি ভজনাঙ্গ, যে ভজনাঙ্গকে আশ্রয় করে থাকলে অনায়াসে সমস্ত কিছু প্রাপ্ত হওয়া যাবে। সেই ভজনাঙ্গটাই হচ্ছে নাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। অর্থাৎ কলিযুগে পরাগতি পাওয়ার আর কোনো উপায় নেই একমাত্র হরিনাম ছাড়া। এই কলিযুগে আর কোনো গতি নেই, কেবল হরিনামই পরম গতি। এই কলিযুগে অন্য কোনো উপায় নেই, একমাত্র নাম সংকীর্তনই হচ্ছে পরম উপায়। হর্ষে প্রভু কয়, শোনো রামরাজ, নাম সংকীর্তন করো পরম উপায়। এই জন্য একমাত্র হরিনাম আশ্রয়। শাস্ত্র কি বললেন? হরের নাম হরের নাম হরের নামই মুখে বলা, একমাত্র হরিনাম হরিনাম হরিনামই গতি। কলিযুগে আর অন্য কোনো পথকে অবলম্বন করে যথার্থ গতি প্রাপ্ত হওয়া যাবে। শাস্ত্র
এই হরের নামই বা কেবলম 3 বার বললেন। কেন বললেন জানু ভট্টাচার্য? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ বিস্তার। কলিযুগে তো নামই অবতার নেই, নাম অবতার। কোন নাম? কৃষ্ণ নাম। দ্বাপর যুগে সেই কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, কিন্তু কলিযুগে তার লীলাও নেই, তার স্বরূপ কি আছে? না, আছে স্বয়ং কৃষ্ণের চাইতো অনেক করুণা মাখা কৃষ্ণ কলিযুগে আছে। সেই কৃষ্ণ হচ্ছে কি? নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। কৃষ্ণ আর কৃষ্ণ নাম, এই দুটোকে যদি ওজন করা হয় তাহলে গুরুত্ব কার বেশি হবে? না, নামই স্বয়ং কৃষ্ণের চাইতে নামের ওজনটাই অনেক বেশি হবে। যদি করুণার কথা বিচার করা হয় তাহলে স্বয়ং কৃষ্ণের চাইতে কৃষ্ণ নামেতে কারুণ্য গুণ অপরিসীম অপরিসীম অপরিসীম। কেন জানুন ভট্টাচার্য? ভগবান নির্দিষ্ট ছকে আসেন, আবার শাস্ত্রের নির্দেশ পালন করেই তিনি অপ্রকট লীলায় চলে যান। তো দ্বাপর যুগে তাঁর যে 125 বছর লীলা কাল, এই লীলা কাল যখন সম্পূর্ণ হয়ে তিনি অপ্রকট লীলায় প্রবেশ করছেন, তখন তো পৃথিবীতে হাহাকার, কৃষ্ণ শূন্য পৃথিবী। তখন নাম বললে মাবই কোনো ভয় নেই, কৃষ্ণ চলে যাচ্ছেন, যেতে দাও, আমি থাকছি। কে থাকছে? কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম প্রতিজ্ঞা করে বলছে যে কৃষ্ণ কখনো শাস্ত্রের বিধান ব্যতিক্রম করে অনাদি অনন্তকাল অবস্থান করতে পারেন না, কিন্তু আমি নাম, কৃষ্ণের নাম, আমি থেকে গেলাম। যতদিন এই সৃষ্টি প্রবাহ চলবে ততদিন আমি পৃথিবীর বুকে থাকবো। কেন না, একটা পাপী তাপিও যতক্ষণ পর্যন্ত অবশিষ্ট থাকবে, আমি নাম কখনো ব্রহ্মাণ্ড পরিত্যাগ করে যাব। তা কৃষ্ণের চাইতো কৃষ্ণ নামের মধ্যে কারুণ্য গুণ অনেক বেশি। এই জন্য সেই কৃষ্ণ নামই হচ্ছে একমাত্র আমাদের আশ্রয়ের বিষয়। এটি শাস্ত্র সুদৃঢ়ভাবে ঘোষণা করবার জন্যই দাঢ্য লাগে হরের নাম উক্তি 3 বার, জড়লোক বুঝাইতে পুনরেবকার। সার্বভৌম দাঢ্য লাগে হরের নাম উক্তি 3 বার। হরের নাম হরের নাম হরের নাম 3 বার বলা হয়েছে। 3 বার বলার হেতু কি? দাঢ্য লাগে। অর্থাৎ আমরা যখন কোন অভ্রান্ত সত্যকে ঘোষণা করতে যাই এবং ওটা জীবনের খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়, ওটা ছাড়া আর কোনো নিস্তার পাবার গতি নাই, তখন আমরা 3 বার বলি সত্য 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 বলছি, এটা করবে তুমি। 3 সত্য, এটা সুপ্রাচীন কাল থেকে একটা বিধান আছে। তা এই দাঢ্য লাগে অর্থাৎ দৃঢ়তাকে ঘোষণা করবার জন্যই হরের নামইব কেবলম বলা হলো না, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম। বলে আর কোনো পথ নেই, একমাত্র হরিনাম, একমাত্র হরিনাম, একমাত্র হরিনাম, অন্য পথ নেই বলে ত্রিসত্য 3 বার বলা হচ্ছে। তা হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, নামইব নাম এব, এব শব্দটি দেওয়া হয়েছে কেন?
না জড়লো বোঝাইতে পুনরেবকার। এব শব্দের অর্থ হচ্ছে ই, কেমনই মানে যাবই, যাব, এটাকে যখন ভাবে আমার বলতে যায় তখন একটা ইকার লাগিয়ে দিই, এই যাবই আমি, কোনো বাধা মানব না, এইরকম নিশ্চয়তা প্রকাশ করবার জন্য এব শব্দটি প্রয়োগ হয়। এই হরের নাম, হরের নাম, হরের নামই কেবল, অর্থাৎ হরির নামই একমাত্র উপায়, আর অন্য কোনো উপায় নেই। কেবল শব্দ কোনরূপে নিশ্চয় কারণ, জ্ঞান যোগ তপধর্ম আদি নিবারণ। তিনবার বলার আরো একটি কারণ হচ্ছে কি না, জ্ঞান পথ, যোগ পথ, কর্মকাণ্ড, তপস্যাদি, এর দ্বারা পঞ্চম পুরুষার্থ প্রেম কখনো প্রাপ্ত হওয়া যাবে না। একমাত্র উপায় হচ্ছে হরিনাম। এইবার এমন ভাবে সিদ্ধান্তের দ্বারা স্থাপিত এই যে শাস্ত্র বাক্য, যারা এটাকে অস্বীকার করবে, ধূর হরে কৃষ্ণ বললে হয়ে গেল, আমি যদি ব্রহ্মচর্য ব্রত অবলম্বন না করি, প্রাণায়ামাদি না করি এবং নিত্য অনিত্য সম্পর্কে জ্ঞানানুশীলন না করি, তাই হরে কৃষ্ণ বললেই হবে, এইরকম একটা মানসিকতা আছে। কিন্তু কেবল শব্দ পুনরূপে এই যে কেবলম দেওয়া হলো কেন না, একমাত্র হরিনাম জ্ঞান মার্গের দ্বারা সে উদ্দেশ্য সাধন হবে না, যোগ মার্গের দ্বারা হবে না, তপাদির দ্বারা হবে না। এইভাবে শাস্ত্র ঘোষণা করেছে সার্বভৌম। এইবারে কলিযুগে এই নামই যে একমাত্র উপায়, অন্যথা যে মানে তার নাহি কো নিস্তার, নাহি 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 এই তিন এবকার। অন্যথা যে মানে, অর্থাৎ নামকে গুরুত্ব না দিয়ে অন্যান্য ভজনাঙ্গকে প্রাধান্য দিয়ে যারা অনুশীলনের জন্য সচেষ্ট হয়, তাদের বিস্তার নেই, বিস্তার নেই, বিস্তার নেই। নাম সাধক দশায়, নাম সিদ্ধ দশায়, নাম সাধকের জন্য আরাধ্য দেবতার দুটি স্বরূপ, একটি বিষয়, একটি আশ্রয়। বিষয় তত্ত্বকে স্বয়ং কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ পর্যন্ত নামকে আশ্রয় করেন। আশ্রয় তত্ত্ব রাধারানী, তিনি নামকে আশ্রয় করেন। এইবার আমাদের আরাধ্য হচ্ছে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণের যারা উপাসক ভক্তগণ, তাদেরও একমাত্র পরম আশ্রয় হচ্ছে এই হরিনাম। অন্যথা যে না মানে তার নাহি কো নিস্তার, নাহি 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 এই তিন এবকার। এই শ্লোকে অর্থ পাইল করিয়া বিস্তার, শুনি ভট্টাচার্য মনে হইল চমৎকার। মহাপ্রভু পুরাণ, উপনিষদ, বেদ, বিভিন্ন শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে সার্বভৌম ভট্টাচার্যকে নামের গুরুত্বটা বুঝিয়ে দিলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য বুঝলেন যে এখন আমাকে সর্বক্ষণ সর্বতভাবে এই নামকে আশ্রয় করে থাকতে হবে, তবে যে দুর্লভ প্রেম সম্পদ আমি প্রাপ্ত হলাম এটি সংরক্ষিত হবে। এই বলে আনন্দে হরি হরি বলে নৃত্য করতে শুরু করেছেন। তাই দেখে গোপীনাথ আচার্যের আনন্দ আর ধরে না। গোপীনাথ আচার্য বলে, আমি পূর্বে যে কহিল শোনো ভট্টাচার্য, তোমার সেই তো হইল।
এই ভট্টাচার্য একদিন যাদের কটূক্তি করতে, তাচ্ছিল্য করতে, ওরা ভাবুক কৃষ্ণ বলে হাসে কাঁদে, ছি, ওটা কোনো ভজন পাত নয়। আজকে তুমি কেন এমন দশা প্রাপ্ত হলে? দেখো, যুগের ধর্ম এটাকে অস্বীকার করা যাবে না। ভট্টাচার্য দন্যের মূর্তি হয়ে গিয়েছে। ভট্টাচার্য কহে তারে করি নমস্কারে, তোমার সম্বন্ধে প্রভু কৃপা করিল মনে। কাঁদো কাঁদো হয়ে সার্বভৌম ভট্টাচার্য বলছে, গোপীনাথ, এই যথার্থ তুমি আমার আত্মীয় বলো। একেই বলা হয় আত্মীয়। যার আত্মার সঙ্গে সম্পর্ক, যার আত্মার পরাগতি প্রাপ্তি যে সুগম পথ ব্যবস্থা করে দেয়, তোমার জন্য তো আমি পেলাম। মহাপ্রভু যে আমাকে কৃপা করলেন, একটা সূত্র চাই। সূত্র না হলে কখনো প্রভুর কৃপা প্রাপ্ত হওয়া যায় না। তাই তোমার সম্বন্ধে প্রভু কৃপা করিল মনে। ভগবান শ্রীকৃষ্ণ দুর্বাসাকে বললেন বৈকুণ্ঠে, বৈকুণ্ঠনাথ স্বরূপে, যে হে দুর্বাসা, শোনো, ভক্তভিগ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। আমি ভক্ত কর্তৃক গ্রস্ত হৃদয়। কেমন? কাউকে যদি ভূতে ধরে, তখন সেই মানুষটি যা কথা বলে, চলাফেরা করে, আহার ইত্যাদি যা করে, ও নিজে করে না, ওই ভূতটাই করে। ভূতাবিষ্ট ব্যক্তি যেমন আর নিজের সত্তা থাকে না, নিজের ইচ্ছা অনিচ্ছা থাকে না, সে ভূতের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে কর্মসাধন করে। তাই দুর্বাসা শোনো, ভক্তবিগ্রস্ত হৃদয়। ঠিক তেমনি আমি ভক্তের দ্বারা আবিষ্ট চিত্ত। ভক্ত আমাকে যা করায় আমি তাই করি, যা করাবে তাই আমি করব। এবং শুধু তাই নয়, ভক্তই ভক্ত জনপ্রিয়। আমার ভক্তের যারা দূর সম্পর্ক এবং নিকট সম্পর্ক আত্মীয়, কেউ আমার ভক্তের ওই ভগ্নিপতি, এইরকম দূরত্ব বা নিকট সম্পর্ক যত আত্মীয়, ওই ভক্ত আমার কাছে এত গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু সে ভক্তের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়েছে, পারিবারিক সম্বন্ধে একটা আত্মীয়তার সূত্র ধরে, সেটা দূর সম্পর্ক হতে পারে, নিকট সম্পর্ক হতে পারে, কিন্তু এইরকম আমার প্রিয় ভক্তের আত্মীয় স্বজন বৃন্দ, তারা অতি পাষণ্ডী, নাস্তিক, পাপী, তাপী, অপরাধী যাই হোক না কেন, সম্বন্ধ যুক্ত হয়েছে কার হোক না, অমুকের দূর সম্পর্কে নিকট সম্পর্কে একটা সম্পর্ক সে ধারণ করেছে। এই যে সম্পর্ক ধারণ করেছে, এই সম্পর্ক ধারণ করার সূত্র ধরে আমি আর কিচ্ছু বিচার করি না। আমি তখন তাকে সেই দুর্লভ প্রেম ভক্তি প্রদান করে হৃদয়। তেমনি এটি আমি অনুভব করেছি গোপীনাথ আচার্য। এই যে তুমি আমার ভগ্নিপতি এবং আমি তোমার শ্যালক, এই তোমার সঙ্গে আমার একটা পারিবারিক আত্মীয়তা, এই আত্মীয়তার সূত্র ধরেই প্রভু তোমার অত্যন্ত কৃপাভাজন, অত্যন্ত প্রিয়। তাই যখন জানতে পারলেন যে আমি তোমারই আত্মীয়,
তখন তার যে পূর্ব প্রতিজ্ঞা রয়েছে ভক্তে ভক্ত জনপ্রিয়, তখন তিনি অহৈতুকী করুণা বিস্তার করে আমাকে এই কৃষ্ণ প্রেম সমুদ্রে ডুবিয়ে দিলেন। এটা প্রভুত্ব কৃপাগুণ, ওটা পরোক্ষ, প্রত্যক্ষ হচ্ছে তোমার সম্পর্ক। তুমি মহাভাগবতে আমি তত্ত্ব অন্ধে, প্রভু কৃপা কইল মোরে তোমার সম্বন্ধে। তুমি মহাভাগবত, প্রভুর তত্ত্ববেত্তা, এবং নিরন্তর তুমি ভক্তি সাধন করে চলেছ। আর তোমার আত্মীয় হয়েও আমি তর্ক অন্ধে, তৎকনিষ্ঠ চিত্তবৃত্তি, সবসময় তর্ক করে করে মানুষকে এইভাবে মোক্ষের পথে স্থাপন করার জন্য চেষ্টা করতাম। এই তর্ক করতে 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 আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আর আমার হৃদয়টাও হয়ে গিয়েছিল কাঠ কঠিন, শুষ্ক, সরস ছিল না। কিন্তু প্রভু কৃপা কইল মোরে তোমার সম্বন্ধে। এই যে তোমার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক, এটি আমার জীবনের স্বীকৃতির একমাত্র হেতু হল। বিনয় সুনিতুষ্ট প্রভু কইল আলিঙ্গন, কহিল যাইয়া করহ জগন্নাথ দর্শন। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, মহাপ্রভু এই কথোপকথন শুনতে শুনতে সার্বভৌম ভট্টাচার্যের প্রতি এত তুষ্ট হলেন যে তা বলে শেষ করা যাবে না, স্থির থাকতে পারলেন না। যে সম্যক তত্ত্বটি অনুভব করতে পেরেছে যে ভগবত কৃপা ভক্ত কৃপার অধীন, যতক্ষণ পর্যন্ত কোনো ভক্তের কৃপা দৃষ্টি কারো উপর না পড়বে, ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা দৃষ্টি তার প্রতি পড়বে না। এই জন্য ভক্ত বৈষ্ণবের কৃপা দৃষ্টি প্রাপ্তিটাই হচ্ছে বড় কথা। এই ভক্তের মর্যাদা এতদিন বুঝতে পেরেছে সার্বভৌম ভট্টাচার্য, তাই সন্তুষ্ট হয়ে নিবিড় আলিঙ্গন করে বললে, সার্বভৌম তুমি জগন্নাথ দর্শনে বেরিয়ে আবার সিংহদ্বার থেকে ফিরে তুমি আমার কাছে চলে এসেছ। হ্যাঁ, আমার প্রতি অত্যন্ত প্রীতিবশত তুমি এসেছ, কিন্তু আমি চাই যাও তুমি চন্দ্রমুখ দর্শন করে এসো। কেন না, সেই উদ্দেশ্যেই তো তুমি ঘর থেকে বেরিয়েছিলে। কহিল যাইয়া করহ জগন্নাথ দর্শন, জগদানন্দ দামোদর দুই সঙ্গে লইয়া ঘরে আইলা ভট্টাচার্য জগন্নাথ দেখিয়া। জগন্নাথ দর্শনে একা গেলেন না, মহাপ্রভু প্রিয় ভক্ত জগদানন্দ এবং দামোদর পণ্ডিত, এরা দুজনেই প্রভুর প্রতি রাগ ভক্তি পোষণ করে। বলে জগদানন্দ এবং দামোদর আমার সঙ্গে যেতে হবে। তাদেরকে সঙ্গে নিয়ে প্রাণ ভরে জগন্নাথ দর্শন করলেন। তারপরে বললেন, তোমাদের একটু সেবা কাজ আছে, এই জন্য আমার ঘরে যেতে হবে। ঘরে আইলা ভট্টাচার্য জগন্নাথ দেখিয়া। এসে কি করলেন, উত্তম উত্তম প্রসাদ বহুত আনাইলা, নিজ বিপ্র হাতে দুই জনা সঙ্গে দিলাম। ঘরে এলেন বটে, কিন্তু আজকে এত আনন্দ, প্রভুকে ভিক্ষা দিতে হবে। জগন্নাথের সব থেকে উত্তম উত্তম প্রসাদ, তাই যত শ্রেষ্ঠ উত্তম উত্তম মহাপ্রসাদ আছে মিষ্টান্নাদি সমস্ত ব্রাহ্মণদের দিয়ে নিয়ে আসা করালেন। করে বললেন, জগদানন্দ দামোদর
এই বিপ্র দুইজন মহাপ্রসাদ বয়ে নিয়ে যাচ্ছে। তোমরা মহাপ্রভুকে প্রাণ ভরে ভোজন করো। আজ আমার এই আনন্দ। যাওয়ার উপক্রম করেছেন, এমন সময় বলে তাঁরাও জগদানন্দ। উত্তম উত্তম প্রসাদ বহুত আনিলা, নিজ বিপ্র হাতে দুই জনা সঙ্গে দিলা। নিজ দুই শ্লোক লিখি এক তাল পাতে, প্রভুকে দিহ বলি দিল জগদানন্দ হাতে। তা শুধু উত্তম উত্তম মহাপ্রসাদে পাঠালেন মহাপ্রভুর জন্য তা নয়, স্তুতিমূলক দুটি শ্লোক রচনা করে তাল পাতায় লিখে বললেন এটিও মহাপ্রভুর হাতে দিয়ে দিন। তাতে কি ছিল? মহাপ্রভুর স্তুতি। প্রভু স্থানে আইলা দোহে প্রসাদ পত্রী লইয়া, মুকুন্দ দত্ত পত্রী নিল তার হাতে পাইয়া। এবার মহাপ্রভুর বাসা ঘরের মধ্যে সে মহাপ্রসাদ আর সার্বভৌমের লেখা সেই দুটো শ্লোক নিয়ে প্রবেশ করতে যাবেন, এমন সময় মুকুন্দ দত্তের সঙ্গে দেখা। আগু জগদানন্দ, হাতে কি ওটা তোমার? ও তো মহাপ্রসাদ ব্রাহ্মণরা নিয়ে আসছে, ঠিক আছে, তোমার হাতে কি? ওই সার্বভৌম দুটি শ্লোক লিখে দিয়েছেন মহাপ্রভুর জন্য, তাই না? দেখি দেখি। কবিরাজ গোস্বামী পাদ বলছেন অন্তরঙ্গ। কেমন অন্তরঙ্গ? মুকুন্দ দত্ত বুঝতে পেরেছেন এই শ্লোক দুটি মহাপ্রভু কি করবেন, তাই তালপাতা দেখে দেখে ওই বাসা ঘরের দেয়ালে শ্লোক দুটো সুস্পষ্ট করে লিখে রাখবে, যাতে শ্লোক দুটো হারিয়ে না যায়। দুই শ্লোক বাহির ভিতে লিখিয়া রাখিলা, তবে জগদানন্দ পুত্রী প্রভুরে লইয়া দিলা। দেয়ালে তো লিখেই রাখলেন মুকুন্দ দত্ত। এইবার মহাপ্রভুর হাতে সেই পত্রিকটি প্রদান করলেন। জগদানন্দ পণ্ডিত তো, সেই স্তুতিমূলক দুটি শ্লোক পড়ে তার খুব সুখ হয়েছে, যেন অন্তরের কথাই ব্যক্ত করেছেন সার্বভৌম ভট্টাচার্য। এবং নিশ্চয় প্রভু খুব সন্তুষ্ট হবে। কিন্তু হলো কি? প্রভু শ্লোক পড়ি পত্র ছিড়িয়া ফেলিল। এটি মুকুন্দ জানতেন যে মহাপ্রভু এই অবতারে এসেছেন ধন্যতার বিগ্রহ নিয়ে। আত্মস্তুতিতে তিনি কখনো তুষ্ট হন না, তাই শ্লোক দুটি পড়লেন। পড়ে কাল বিলম্ব না করে একেবারে তাল পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিলেন। ভিত্তে দেখি ভক্ত সব শ্লোক কণ্ঠে কইল। শ্লোক তো গেল, মহাপ্রভু ছিঁড়ে ফেললেন পত্রকে, কিন্তু মহাপ্রভুর মনোগত ভাব মুকুন্দ আগে থেকে বুঝতে পেরেছিলেন। এই শ্লোক প্রভু মন থেকে গ্রহণ করলেও বাস্তবে গ্রহণ করবেন না, যার জন্য দেয়ালে লিখেছিলেন। এইবার ভিত্তে দেখি ভক্ত সব শ্লোক কণ্ঠে কইল। তারা তখন মুকুন্দ কর্তৃক লেখা দেয়ালে দুটি শ্লোক সঙ্গে সঙ্গে সবাই মুখস্থ করে নিল। যেমন মহাসম্পদ হারানো যাবে না। কি দুটি শ্লোক ছিল? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, শিক্ষার্থ মেঘ পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, কৃপাম্বুধির যস্তমহং প্রপদ্যে। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারণ করে যিনি কৃপার দ্বারা বাহিত হয়ে আবির্ভূত হয়েছেন,
তার চরণে আমি ঐকান্তিক ভাবে শরণাগতি প্রার্থনা করি। কেমন তিনি? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ। তিনি হচ্ছেন সেই পুরুষ পুরাণ। নিখিল শ্রুতি শাস্ত্র, নিখিল বেদ শাস্ত্র, নিখিল পুরাণ শাস্ত্র যাকে একমাত্র পরতত্ত্ব বলে ঘোষণা করেছেন। এটি চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এই যে পরতত্ত্ব, তিনি হচ্ছেন পুরাণ পুরুষ। তিনি এই শ্রীকৃষ্ণ চৈতন্য ধারণ করে অবতীর্ণ হলেন কেন? কৃপা করি না, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমে, নিজে আচরণ করে করে এই প্রেম ভক্তির অনুশীলন কিভাবে করতে হয়, এটি আপামর কলিহত জীবকে ধরিয়ে দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্যই এই পুরাণ পুরুষ বিগ্রহ আজ শ্রী কৃষ্ণ চৈতন্য স্বরূপে অবতীর্ণ হয়েছে। দ্বিতীয় শ্লোকটি কালা নষ্টং ভক্তি জগং নিজং য প্রাদুষ্কুত্তুম কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লীলায়তাং চিত্তবৃঙ্গ। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আবির্ভূত হয়েছেন কেন? কালার নষ্টং ভক্তি যোগং, অর্থাৎ কালো প্রভাবে। এই কালটা কতদিনে? না, ব্রহ্মার একদিনে যত কলিযুগ আসে, সত্য ত্রেতা দাপরাদি আসে, এই কোন যুগেই এই বস্তুটি প্রদান করা হয়নি। কি সেই বস্তুটি? ভক্তি যোগম নিজম, নিজম ভক্তি যোগ, নিজ বিষয় যে দুর্লভা প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তি প্রভু আমার কি করলেন? প্রকাশ করলেন আপামর জনসাধারণের কাছে, কলিহত জীবের কাছে। কি স্বরূপে তিনি প্রকাশ করলেন? না, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে। সার্বভৌম ভট্টাচার্য স্তুতিতে নিজের বাসনাটি ঘোষণা করে বলছেন, সেই যে শ্রী চৈতন্য রূপী ভগবান, যিনি কালো প্রভাবে বিনষ্ট সেই প্রেম ভক্তিকে পুনরায় প্রকাশ করবার জন্য অবতীর্ণ হলো। আমি আর অন্য কিছুই চাই না। গাঢ়ং গাঢ়ং লীলায়তাং তস্য পদারবিন্দে চিত্তবৃন্দ, অর্থাৎ আমার চিত্তরূপ ভ্রমর, যেমন ভ্রমর যদি প্রস্ফুটিত কমল পায়, সত্য প্রস্ফুটিত হয়েছে, তখন তার মধু আস্বাদনের জন্য যেমন একেবারে নিবিষ্ট হয়ে আশ্রয় করে সেই কমলকে, আমার চিত্ত বা মন রূপী ভ্রমর তেমনি সেই শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি কালো প্রভাবে বিদিষ্ট নিজ বিষয় ভক্তিকে প্রকাশ করবার জন্য অবতীর্ণ হলেন, সেই মহাপ্রভুর চরণ কমলে আমার চিত্ত ভৃঙ্গ চিরকালের জন্য লীলায়তম গাঢ় রূপে আসক্ত হয়ে থাকুক। এই দুটি শ্লোকের মর্মার্থ শুনে তো ভক্তগণের আনন্দ আর ধরে না। এই দুই শ্লোক ভক্ত কণ্ঠে রত্নহার, সার্বভৌমের কীর্তি ঘোষে ডক্কাবাদ্যকার। কবিরাজ গোস্বামী পাঠ করেছেন যে শত শ্লোকে যে স্তুতি করেছিলেন সার্বভৌম ভট্টাচার্য, সেই স্তুতি সঙ্গে সঙ্গে কিন্তু সবার কণ্ঠস্থ হলো না, পরে পরে হয়েছিল। কিন্তু এই যে দুটি শ্লোক লিখে পাঠিয়েছিলেন প্রভুর কাছে, এই দুটি শ্লোক এত মর্মস্পর্শী যে ভক্তগণ
শুধু কণ্ঠে কণ্ঠে সেটি ধারণ করলেন না, কি না কীর্তি ঘোষে ঢক্কা বাদ্যতা, যেমন জয় ঢাক পিটিয়ে কারো প্রশংসা ঘোষণা করা হয়, কারো কীর্তি ঘোষণা করা হয়, সেটি জানা যায় যখন জয় ঢাকের শব্দটা কানে আসে। কি হচ্ছে গো, কিসের ঝাড়া বাজে, ও এই কীর্তি ঘোষণা করা হচ্ছে। ঠিক তদ্বৎ যেন ওই শ্লোক দুটো হলো সার্বভৌম ভট্টাচার্যের কীর্তি ঘোষণা, সেই ডঙ্কাবাদ্য। সার্বভৌম হইলা প্রভুর ভক্ত একতান, মহাপ্রভু বিনে সেব্য নাহি জানে আন। সেই দিন থেকে মহাপ্রভুর গণের মধ্যে অতি অন্তরঙ্গ ভক্ত বলে পরিগণিত হলেন সার্বভৌম ভট্টাচার্য। এবং তিনি নাম সংকীর্তন শুরু করলেন। সেটি কি? শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গুণধাম, এই ধ্যান, এই জপ, এই লয় নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম। গাও গাও এই নাম, গাও বিরাম, শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম। সার্বভৌমের গাওয়া নাম, গাও বিরাম, শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম। আমার মনে পড়ে যখন 84 পরিক্রমা করছিলাম জীবনের প্রথম, তখন শ্রীক্ষেত্র থেকে কতিপয় বৈষ্ণব শোভাগমন করেছিলেন। তারা ছিলেন সার্বভৌম ভট্টাচার্যের একান্ত অনুরাগী। তো তারা হরে কৃষ্ণ মহামন্ত্র খুব কম করতে, এই নামটাই তারা করতেন আর চোখের জলে ভাসতে। সার্বভৌম ভট্টাচার্য তখন থেকে এটি নাম কীর্তনের উপায় রূপে তিনি গ্রহণ করলেন। একদিন সার্বভৌম প্রভু স্থানে আইলা, নমস্কার করি শ্লোক পড়িতে লাগিলাম। আর একদিন মহাপ্রভুর কাছে এসেছেন। মহাপ্রভু বলছেন, সার্বভৌম কিছু শোনাও। হ্যাঁ প্রভু, নিশ্চয়ই শোনাচ্ছি। ভাগবতে ব্রহ্মস্তবে শ্লোক পড়িলা, শ্লোক শেষে 2 অক্ষর পাঠ ফিরাইলা। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 14 অধ্যায় 8ম সংখ্যক শ্লোক ব্রহ্মা স্তুতি করছেন। নিজের অপকীর্তি সম্পর্কে অবহিত হয়ে নিজেকে ভয়ঙ্কর অপরাধী মনে করে গোবিন্দের চরণে পড়ে নানা স্তুতি করতে করতে একটি স্তুতিতে বললেন, হে গোবিন্দ, তত্তে অনুকম্পাং সুসমীক্ষমান ভুজান এবাত্মকীর্তন বিপাকম হৃদবাগ বপুর্বীর বিধান নমস্তে জীবেত যো ভক্তি পদে সদায় ভাব। তো ভাগবতের শ্লোকটি আছে যো মুক্তি পদে সদায় ভাব। কিন্তু ভট্টাচার্য যখন মহাপ্রভুকে শোনাচ্ছে, ওইখানটা একটু শব্দটা পাল্টে দিলেন। শ্লোক শেষে 2 অক্ষর পাঠ ফিরাইল। 2 অক্ষর মানে 2টো শব্দ। মুক্তি পদে, এটা শ্লোকে রয়েছে ব্রহ্মার উক্তিতে, আর সার্বভৌম সেটা ভক্তি পদে লাগিয়ে দিল। এই শ্লোকের মর্মার্থ কি না, ব্রহ্মা অকপটে নিজের কৃত কর্মের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং বুঝেছেন কৃষ্ণ কৃপা ছাড়া কোনো গতি নাই, উপায় নেই। তাই বলছেন, প্রভু আমি যতই অপরাধ করে থাকি, আমি তোমার কৃপা কিন্তু পাব, তুমি আমাকে বঞ্চিত করতে পারবে না।
ভগবান যেন বলছেন, এত বড় তোমার আত্মবিশ্বাস যে আমি যদি ভক্তি না দিই তবু তুমি পাবে, তবে না দিলে তুমি কি করে পাবে? না দিলে কি করে পাবো? শোনো, কে অনুকম্পাং সুষমিষ মানম ভুঞ্জানম এবাত্মকৃত বিপাকম। যারা সৎসঙ্গ প্রভাবে বুঝতে পেরেছে তুমি একমাত্র ভজনীয়, তখন তারা সদ্গুরু পদাশ্রিত হয়ে তারা তোমার ভজন করছে। কিন্তু মানুষের জীবন কি সুখের? না, আধি ব্যাধি বিড়ম্বনা বিপদ আপদ একেবারে ঘন ঘটায় আচ্ছা। যারা আমরা ভজন করি না তারা তো সংসারে সেই উত্থান পতন ঘাত প্রতিঘাতের তরঙ্গে বাপরে মারে করতে করতে জীবন অতিবাহিত করি। কিন্তু যারা সৎসঙ্গ প্রভাবে বুঝতে পেরেছেন যে আমার জীবনে এই যে কষ্ট, ব্যথা, বেদনা, ঘাত প্রতিঘাত, বঞ্চনা, এটি আমারই কৃত্য, এটা অন্য কারো দ্বারা সৃষ্ট নয় এবং কারো দ্বারা কৃত নয়, এটা আমারই কৃত। তাই এবাত্মকৃতম বিপাকম, আত্মকৃত বিপাক। বিপাক শব্দে আদি ব্যাধি বিপদ আপদ, অভাব দারিদ্রতা, মান অপমানের সংঘাত, এইভাবে জর্জরিত সংসারে। কিন্তু একদিকে সে আমারই কর্মফল, আমি কাউকে দোষ দেব না, আর এই কর্মফল ভোগের দ্বারাই ক্ষয় হয়। তাই হে প্রভু, যারা সৎসঙ্গ প্রভাবে তত্ত্বটি সম্মুখ উপলব্ধি করে যারা নিজের কর্মফল অম্লান বদনে সহ্য করে চলেছে, পাচ্ছে না, খেই হারিয়ে ফেলছে, চোখের জলে ভাসছে, আবার অন্যদিকে হৃদ বাগ বুদ্ধি বিধান নমস্তে, অন্যদিকে নিজের শরীর মন এবং বাক্য দিয়ে তার যথাসাধ্য যতটুকুনি সমর্থ হচ্ছে প্রাণ ভরে তোমার ভজন করে চলেছে, নিজের কর্মফলের যন্ত্রণা ভোগ করছে এবং তার জন্য অনুশোচনা, না এটা তো আমারই, আমি তো ভাবি অমুকের জন্য আমার সর্বনাশটা হলো, কিন্তু তা তো নয়, এটা আমারই কৃত, আমারই পাওনা, এর জন্য দায়ী কেউ নয়। ওই পাওনাটা পেতে হবে বলেই ভগবত ইচ্ছায় কেউ একটা নিমিত্ত হয়ে আমার সামনে আসে, কিন্তু প্রকৃতপক্ষে আমার সর্বনাশের নিমিত্ত আমি নিজেই, আর অন্য কেউ নেই। ব্রহ্মা কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু শোনো, যারা কর্মফল ভোগ করছে নিজের সৃষ্ট বলে, আবার তার মধ্যে যতটা পাচ্ছে নিষ্কপটে প্রাণ ঢেলে শরীর মন এবং বাক্য দিয়ে তোমার ভজন করে চলেছে, এদেরকে যদি তুমি কৃপা না করো তবু তোমার কৃপা পাবে কেমন না? শ্লোকে আছে মুক্তি পদে সদাই ভাব, অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছে মুক্তিপদ, তার চরণেই সমস্ত মুক্তি চিরকাল অবস্থান করছে। সেই মুক্তিপদ ভগবানের কাছে তারা দায়বদ্ধ কৃপা পাওয়ার জন্য। ব্রহ্মা বলছে, যদি মনে করো দৃষ্টান্ত, তাহলে দৃষ্টান্ত বলি শোনো। পিতা বেঁচে থাকতে পুত্রকে তার সম্পত্তি দিয়ে গেল, এবার পিতা যখন অবর্তমান হলো তখন ওই পিতার যে সম্পত্তি থাকে এটাকে পাড়া প্রতিবেশী দখল করে বা সরকারকে কেড়ে নেয়,
তা কেড়ে নেয় না। কে পায় না? ওই পিতার পুত্র যদি একাধিক, দুজন, চারজন, পাঁচজন যাই থাকুক, তারাই পায়। বাবা তো দিয়ে গেল না, তো পেল কি করে? উত্তরাধিকার সূত্রে। বলে না না না, ওই যে আই কার্ডে ওর বাবার নাম আছে, কাজে ও তো পুত্র। তবে পুত্র হলেও দুই ধরনের পুত্র পিতার সম্পত্তি পায় না, এক ধরনের পুত্রতে পায়। সেই দুই ধরনের পুত্র কারা কারা? না, এক হচ্ছে মৃত পুত্র, মরে গিয়েছে, এবার বাবার অবর্তমান শিক্ষার সম্পত্তি দখল করতে আসবে না, তার ভাগে যাবে। আর তেজ্য পুত্র, বাবা যার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে বেঁচে থাকতে থাকতে তেজ্য পুত্র বলে একেবারে ঘোষণা করে দিয়েছে, কাগজে লেখাপড়া করে। এইভাবে যদি ঘোষণা করা থাকে তেজ্য পুত্র রূপে, তাহলে আইন বলছে যে ওইভাবে তেজ্য পুত্র রূপে ঘোষিত পুত্র কখনোই উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে না। কিন্তু যে বেঁচে আছে, মরেনি এবং তেজ্য পুত্র নয়, সে উত্তরাধিকার সূত্রে বাবার সম্পত্তি পাবেই পাবে। তাই এবার মৃত পুত্র কারা আর তেজ্য পুত্রই কারা? যারা ভগবানের প্রেম সম্পদ প্রাপ্ত হবে না, না হরে কৃষ্ণ মহামন্ত্র মুখভরি না লয়েনু জীবন মৃত গোবিন্দ দাস। এরা হচ্ছে মৃত, যারা কলিযুগে জন্মগ্রহণ করলো, করে কখনোই হরিনামকে আশ্রয় করলো না, গ্রহণ করলো না, সমাধান করলো না। এরাই হচ্ছে জীবন মৃত। এরা কখনো উত্তরাধিকার সূত্রে ভগবানের প্রেম সম্পদ পাবে না। আর তেজ্য পুত্র কারা? না, যারা নামাশ্রয় তো করলই না, ভক্ত বিদ্বেষী, ভক্তদের অপমান, উৎপীড়ন, অত্যাচার ইত্যাদি যারা করে থাকেন, এই রকম যারা, তারা হচ্ছে ভগবানের তেজ্য পুত্র। তারা কোনোদিন সেই সম্পত্তির অধিকারী হতে পারবে না। মহাপ্রভু শুনলে বলছেন সার্বভৌম, শ্লোকটি তো অপূর্ব, কিন্তু তুমি যে একটু উল্টা পাল্টা করে বললে। প্রভু কহে মুক্তি পদে ইহা পাঠ হয়, ভক্তি পদে কেনে পড়ো কি তোমার আশায়। শ্লোকটাতে তো মুক্তি পদ আছে ভাগবতে, সুকমণি ওটা তাই বলেছেন, ব্যাসদেব তাই লিখেছেন। তুমি ভক্তিপদ বললে কেন? তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন, ভট্টাচার্য কহে মুক্তি নহে ভক্তি ফল, ভগবত বিমুখের হয় দণ্ড কেবল। কৃষ্ণের বিগ্রহ যেই সত্য নাই মানে, যেই নিন্দা যুদ্ধাদি করে তার সঙ্গে, সেই দুয়ের দণ্ড হয় ব্রহ্ম সাজুজ্য মুক্তি, তার মুক্তি ফল নয় যেই করে ভক্তি। কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে ভক্তি শব্দের সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য এমন ভাবে জড়িয়ে গিয়েছেন অন্তরাত্মা দিয়ে, যে ওইখানে মুক্তি শব্দটা তিনি গ্রহণ করতেই পারছেন না। মুক্তি মানে মনে পড়ে যাচ্ছে সাজুজ্য মুক্তি। এই জন্য বলেন প্রভু মুক্তির অনুবাদ যাই হোক, ওই শব্দটাই আমার কাছে ঘেটনার বিষয়। ওই শব্দটা মনে হলেই মনে পড়ে ওই ব্রহ্ম হয়ে যাওয়া। এই জন্যই আমি মুক্তি পদের শব্দটা একটু ঘুরিয়ে নিয়ে ভক্তি পদে করলাম। কেন না, এই মুক্তিটা তো ভক্তির সাধনের অপেক্ষা থাকে না। যারা ভগবানকে নিন্দা করে, শত্রুতা করে, তাদের মৃত্যুর পরে তারা ব্রহ্ম সাজুজ্য লাভ করে।
আর ভগবানের হাতে যাদের মৃত্যু হয়, এই যে জরাসন্ধ, শিশুপাল, শ্রীকৃষ্ণের হাতে এদের দেহান্ত ঘটল, তো এরা সব ব্রহ্ম সাযুজ্য মুক্তি লাভ করবে। ভগবান এটা চিরকালের জন্য একটা নিয়ম। তা যে মুক্তি শত্রুতা করলে পাওয়া যায়, সেটি ভক্তির সঙ্গে তার তুলনা হয় প্রভু? যদ্যপি সে মুক্তি হয় পঞ্চপরকার, সালুক্য, সামীপ্য, সালুক্য, শাস্তি, সাযুজ্য, আর এই মুক্তি হচ্ছে 5 প্রকার: সালুক্য, সামীপ্য, সালুক্য, শাস্তি, সাযুজ্য। কিন্তু মুক্তি শব্দটা উচ্চারণ হলে ওই 5টার 4টার দিকে মনটা যায় না, পঞ্চমটা যে সাযুজ্য, ওর দিকেই মনটা যায়। কেননা শালুক্যাদি চারি যদি হয় সেবাদার, তবে কদাচিৎ ভক্ত পারে অঙ্গীকার। শালুক্য মানে একই লোকে অবস্থান, সামীপ্য মানে নিকটে থাকা এবং ভগবানের স্বরূপ প্রাপ্ত হওয়া, তার ঐশ্বর্য প্রাপ্ত হওয়া। এর মধ্যেও কখনো কখনো সেবা বাসনা প্রকাশ হতে পারে, কিন্তু যে সাযুজ্য মুক্তি সে আর কখনো পায় না। সাযুজ্য শুনিতে ভক্তের হয় ঘৃণা ভয়, নরক বাঞ্ছয় তবু সাযুজ্য না লয়। ব্রহ্মে ঈশ্বরের সাযুজ্য 2 প্রকার: ব্রহ্ম সাযুজ্য, ঈশ্বর সাযুজ্য ধিক্কার। ঈশ্বর আর ব্রহ্ম দুটো পার্থক্য আছে। সাযুজ্য 2 রকম। ব্রহ্ম হচ্ছে জ্যোতিস্বর, যারা ব্রহ্মে বিলীন হয় তারা জ্যোতি হয়ে যায়। আর ঈশ্বর স্বরূপ হচ্ছে ভগবৎ স্বরূপ। যেমন বৈকুণ্ঠনাথ, এর সঙ্গে কেউ সাযুজ্য মুক্তি লাভ করলো মানে সে নারায়ণের দেহে বিলীন হয়ে থেকে গেল। তা এই ব্রহ্ম সাযুজ্যের চাইতে ঈশ্বর সাযুজ্য আরো ঘৃণিত। এই ভক্ত কখনো চায় না। মহাপ্রভু হেসে বলছেন, দেখো প্রভু কাহে মুক্তি পদের আর অর্থ হয়, মুক্তি পদ শব্দে সাক্ষাৎ ঈশ্বর পাওয়া। মুক্তি পদ শব্দ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কেন না যত প্রকার মুক্তি, সমস্ত প্রকার মুক্তি সে গোবিন্দের চরণকে আশ্রয় করে অবস্থান করছেন। সেই গোবিন্দের কাছে দায়বদ্ধ ভজনানন্দী জীবসমূহ। আর তাছাড়া মুক্তি শব্দ হচ্ছে, তুমি তো জানো সার্বভৌম ভট্টাচার্য ভাগবতের যে প্রতিপাদ্য 10টি প্রসঙ্গ যার উপরে ভাগবত প্রতিষ্ঠিত, সে হচ্ছে স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, পুঁতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি এবং আশ্রয়। তো শাস্ত্র বলছে 10ম তত্ত্ব হচ্ছে আশ্রয়। আর ওই স্বর্গ, বিসর্গ থেকে আরম্ভ করে মুক্তি, এই 9টা হচ্ছে এই আশ্রয় তত্ত্বের অধীন। এই জন্য মুক্তি শব্দে কৃষ্ণকেই বুঝায়। সার্বভৌম বলছে, প্রভু যদিও বুঝাই জানি, তবে একদিন ওই মুক্তি মুক্তি বলতে খুব সুখ হতো, কিন্তু আজ ভয়ঙ্কর ঘৃণা হচ্ছে। শুনিয়া হাসেন প্রভু আনন্দিত মনে, ভট্টাচার্য কইল প্রভু তিরুয়ালি। যেই ভট্টাচার্য পড়ে পড়ায় মায়াবাদ, তার ওইছে বাক্যস্ফুরে চৈতন্য প্রসাদ। কবিরাজ গোস্বামী উপসংহার করছেন অধ্যায় শেষে যে দেখো, লোহাকে যাবৎ স্পর্শী হেম নাহি করে, তাবৎ স্পর্শমণি কেউ জীবিতে না পায়। স্পর্শমণি একটা তো পাথর, এক টুকরো পাথর, হাজার হাজার টুকরো টুকরো পাথরের মধ্যে একটা পরশমণি থাকে, কিন্তু আলাদাভাবে চেনা যায় কি করে? না যাকে লোহা ঠেকানোর সঙ্গে সঙ্গে সোনা হয়ে যায়, তখন বুঝতে হবে এটা পরশ পাথর। তেমনি মহাপ্রভু যে পরশ পাথর, আজকে এটি কবিরাজ গোস্বামী পাদ বলছেন সর্বজন বিদিত ভাবে প্রমাণিত হয়ে গেল। কেন না সার্বভৌম ভট্টাচার্যের ন্যায় লোহাকে মহাপ্রভু সোনাতে বানিয়ে দিলেন। ভট্টাচার্যের বৈষ্ণবতা দেখি সর্বজন, প্রভুকে জানিল সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন।
কাশী মিশ্র আদি যত নীলাচলবাসী শরণ লইল সবে প্রভু পদে আসি। সেই সব কথায় আগে করিব বর্ণন, সার্বভৌম করে রয়েছে প্রভুর সেবন। অধ্যায় শেষে বলছে সার্বভৌমের গৌর নিষ্ঠার প্রসঙ্গ আমি আবার অন্য অধ্যায়ে অন্য লীলার মধ্যে বলবো। যেই সে পরিপাটি করে ভিক্ষা নির্বাহন, বিস্তারি আগে তাহা করিব বর্ণন। মহাপ্রভুর লীলা সার্বভৌম মিলন, ইহা যে শ্রদ্ধা করি করে শ্রবণ। এইবার সর্বশেষ এই অধ্যায় সমাপ্তিতে ফলশ্রুতি কীর্তন করছেন আমাদের কবিরাজ গোস্বামীপাদ। বলছেন যে যারা মাঝে মাঝে এই সার্বভৌম ভট্টাচার্যের প্রসঙ্গ শ্রবণ কীর্তন করবেন সাধু সঙ্গে, তাদের কি হবে? জ্ঞান কর্ম পাশ হইতে হয় বিমোচন, অচিরাতে পায় সেই চৈতন্য চরণিতায় গৌর হরি। এই যে জ্ঞান কর্ম পাশ, মুক্তি বিষয়ক যে জ্ঞান, এটি হচ্ছে জীবের একটা ভয়ঙ্কর পাশ। এই পাশ থেকে মুক্ত হয়ে যায় অনায়াসে যদি বারবার সার্বভৌম ভট্টাচার্য প্রসঙ্গ শ্রবণ কীর্তন করে। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে সার্বভৌম উদ্ধার নাম ষষ্ঠ পরিচ্ছেদ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। আমাদের চৈতন্য চরিতামৃত প্রসঙ্গ এখানে শেষ হলো। মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা আবার অন্য প্রসঙ্গের দিকে যাব। আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম লাভ করছি। তাই